হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো আপনি কিভাবে ইমো অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি ইমো অ্যাপটিতে প্রবেশ করবেন। ইমো অ্যাপটিতে প্রবেশ করার পর সবার প্রথমে বাম পাশে উপরে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এর নিচে একটি নোট লেখা রয়েছে, ইফ ইউ অ্যাকাউন্ট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর 3 months ইট উইল বি অটোমেটিক্যালি ডিলিটেড। আপনি যদি 3 মাস ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখেন, আপনার ইমো অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখানে এই টাইম পিরিয়ডটি আপনি বাড়িয়ে নিতে পারেন। এখানে নীল কালিতে লেখা রয়েছে সেট ইনঅ্যাক্টিভিটি টাইম। এখানে যদি ক্লিক করে দেন, ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন, 3 months, 6 months অ্যান্ড 12 months। অর্থাৎ আপনি ইমো অ্যাকাউন্টটি যতদিন পর্যন্ত আপনি ইনঅ্যাক্টিভ করবেন, ইনঅ্যাক্টিভ রাখবেন, ওই টাইম পিরিয়ডটা এখানে সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি এখানে 12 months সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে 12 months সিলেক্ট রয়েছে। এখন 12 মাস যদি আপনি ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখেন, ইমো অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখন কথা হলো, আমরা করতে যাচ্ছি যে অ্যাক্টিভ ইমো অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায়। তার জন্য আপনি এই অপশনটিতে ডিলিট করবেন, ডিলিট ইমো অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি নোটিফিকেশন পাবেন, যেটার মধ্যে লেখা থাকবে আফটার ডিলিটিং ইউর অ্যাকাউন্ট দ্য ফলোয়িং ডাটা উইল বি পার্মানেন্টলি ডিলিটেড অ্যান্ড ক্যান নট বি রিকভার্ড। অর্থাৎ আপনি এই ইমো অ্যাকাউন্টটি যদি পার্মানেন্টলি ডিলিট করেন, তাহলে আপনার যত চ্যাটিং রয়েছে, যত চ্যাট রয়েছে, কমিউনিকেশন মেসেজগুলো রয়েছে, বা ছবি বা হিস্ট্রিগুলো রয়েছে, এগুলা পার্মানেন্টলি আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন এটি আপনি বুঝে শুনে যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিলিট করবেন। ডিলিট করার জন্য অ্যাপ্লাই টু ডিলিট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এরপর আপনি ডো নট রিসিভ এ কোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডো নট রিসিভ এ কোড, এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে বলা আছে যে আপনার স্যামসাং এই মোবাইলটিতে অনলাইন করা আছে। সেট এ ট্রাস্টেড ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পারমিশন চাচ্ছে, পারমিশনটা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর অ্যালাউ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। ট্রাস্টেড ডিভাইস চেঞ্জ, এখানে সোজ ডিলিট রিজন, আপনি ইমো অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন কি রিজনে, সেই রিজনটি এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। এখানে প্রথম অপশনটি আপনি দিতে পারেন যে আই ওয়ান্ট টু লগ ইনটু অ্যানাদার ইমো অ্যাকাউন্ট। আপনার আরেকটি ইমো অ্যাকাউন্ট রয়েছে, এর জন্য এটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন। এখানে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ডিলিট, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমো অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আমি আমার ইমো অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে অ্যারো ট্যাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পর্ট্যান্ট নোটিশ, এখানে অনেকগুলা রিজন রয়েছে, অনেকগুলা প্রায় 6টি এখানে নোট রয়েছে। এখানে আপনি চাইলে পড়তে পারেন। এখানে 15 সেকেন্ড সময় নেয়। এখানে 15 সেকেন্ড সময় নেওয়ার পর এখানে একটি অপশন রেডি হয়ে যায়, এগ্রি অ্যান্ড ডিলিট, এই অপশনটি চলে আসে। আপনি নোটিশগুলোতে এগ্রি, এই ইম্পর্ট্যান্ট নোটিশগুলোতে এগ্রি হয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন। এগ্রি অ্যান্ড ডিলিটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে 2টি অপশন পাবেন, ক্যান্সেল অ্যান্ড ডিলিট। আমরা ডিলিট করছি, তাই ডিলিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড লেখা চলে এসেছে, অর্থাৎ পার্মানেন্টলি অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। এখানে ওকে অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে দেব।
এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।